আর এই যে একজন ম্যাডাম পুরো লাগেজ সামলাচ্ছে। কি কি খাওয়া হবে এবারে? আমরা এবারে একটুখানি চা খেয়ে টাকুরিতে কি কেমন এই লাগছে? ঝাড়সুগুদা থেকে ভালো ছাড়ছে। লাগছে না? কি করা যাবে, সবই তো করার নেই। রুটিন মাফিক আমাদের মাউন্টেন পরোটা, আলু আলু পেঁয়াজ ডিমের ঝুড়ি মানে মুড়ি দিয়ে শুয়ে পড়েছে একদম। এই জগতে নেই আর, দরজা বন্ধ পুরো। ওই একটুখানি ফাঁকা দিয়ে দেখতে দেখুন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো গুড নাইট। হ্যাঁ গুড নাইট। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে একটু মন ভারাক্রান্ত নিয়ে কিন্তু আছি, কারণ অনেক দিন 2 মাস বাড়ি ছেলের কাছে ছিলাম আর কি। আজ বাড়ি ফিরছি, মনটা খুবই খারাপ লাগছিল। অনেকক্ষণ পর তোমাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম। এই যে আমার বেয়ান আর এই যে বেয়াই মশাই সামনে, সবাই ওনারাও এসছিলেন। তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জেনে থাকবেন যে ওনারাও জামাই ষষ্ঠী উপলক্ষে এসছিলেন আমার ছেলের কর্মস্থানে, যেহেতু ছেলে ছুটি পায়নি তো ওনারাই এসছিলেন। নিয়মকানুন যা ছিল জামাই ষষ্ঠী সেগুলো হলো, ঘোরাঘুরি অনেক হলো। এখন আমরা আজ বাড়ি ফিরে যাচ্ছি। দাদাদের বাড়ি নৈহাটি আর আমাদের বাড়ি হালিশহর। তো মন ভারাক্রান্ত খুবই ছিল অনেকক্ষণ পর, তাই একটু ক্যামেরাটা অন করলাম। মনে হলো চলো তোমাদের সামনে একটু তুলে ধরি কিভাবে আমরা বাড়ি পৌঁছচ্ছি। তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো তোমাদের বারবারই বিবরণ দিয়েছি যথারীতি। ছত্তিশগড় পার হয়ে এখন আমরা কিন্তু ঢুকে গেছি উড়িষ্যায়, যেহেতু আমরা ঝাড়সুগুদা স্টেশন থেকে ট্রেন ধরবো। তো এই বাই কারে আমাদের প্রায় 2.5 ঘন্টা লাগে স্টেশন যেতে, যেখানে আমার ছেলের কর্মস্থান পাত্থালগাঁও ছত্তিশগড়ের, সেখান থেকে এই উড়িষ্যার ঝাড়সুগুদায় স্টেশনে চলে এলাম স্টেশনে। ওই যে দাদা গেলেন চা বলতে, আর এই যে একজন ম্যাডাম পুরো লাগেজ সামলাচ্ছে। কি কোন স্টেশনে দাঁড়িয়ে আছো? ঝাড়সুগুড়া স্টেশনে দাঁড়িয়ে আছো। সব লাগেজ রাখতে দাঁড়িয়ে আছে। দাদা চা নিয়ে আসছে। দাদা কি খাওয়া হবে এবারে? আমরা এবারে একটুখানি চা খেয়ে আর অন্য কিছু খেতে চাইছি না, ট্রেনে উঠে তারপরে আমরা যা খাবার খাবো। এখন আপাতত আমরা প্ল্যাটফর্মে চাটাই খাচ্ছি। এটা কোন প্ল্যাটফর্ম? এটা ঝাড়সুগুড়া প্ল্যাটফর্ম নম্বর 2। আমাদের ট্রেন খবর হয়ে গেছে, আসবে। 63 আসবে। চা খাবো এবারে, তারপরে ট্রেনে উঠবো। কিচ্ছু না, বিস্কুটটা খেলে হতো। ম্যাডাম চা কেমন? সুন্দর করেছে? আচ্ছা। ও লাগেজ দেখো, আমাদের প্রচুর লাগেজ হয়। যেখানেই যাই আমার প্রচুর লাগেজ হয়। আমাদের ট্রেন কিন্তু এই যে প্ল্যাটফর্মে চলে এসেছে, যাই হোক এবার ট্রেনে উঠবো চলো। আর আমাদের এই যে দিদি ভাই নিয়েছে, কারণ অনেক লাগেজ, প্রচুর লাগেজ হয় বললামই। আমার দাদাদের বেশি নয়, আমার লাগেজটাই প্রচুর পরিমাণে। যাই হোক ট্রেনে এবার আমাদের কোচ নাম্বার আসছে সামনে, আমাদের কোচ নাম্বারে এবার আমরা উঠে বসবো। পিছনে ওটাই ভালো, পিছনে ওটাই ভালো। এগিয়ে গেল তো। উঠে পড়েছি ট্রেনে। আমাদের ট্রেন হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস, রাত এই যে 9টা 20-তে এই কেমন এই লাগছে? ঝাড়সুগুদা থেকে ভালো ছাড়ছে। লাগছে না? কেন? এখন খেয়ে ঘুমাতে পারলে বাঁচি। তাই মন ঠিক হয়ে গেছে? ছেলের জন্য মনটা খারাপ করছিল, এখন ঠিক আছে। ঠিক হয়েছে? ঠিক করতেই হবে, সবাইকে ঠিক থাকতেই হবে। মন খারাপ ঠিক হয়েছে? হ্যাঁ কি করা যাবে, সবই তো করার নেই। রুটিন মাফিক আমাদের মানতে হবে। হ্যাঁ, যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি কিন্তু। হ্যাঁ। এই যে, সবাই সবার সিট নিয়ে কিন্তু বসে পড়েছি। ইনি যাবেন এই যে ওপরে, ম্যাডাম ওপরে যাবেন। ম্যাডামের ওপরে ভালো লাগে, নিরিবিলি। দাদা আপনার কোনটা? আমার এদিকে ওই যে সাইড side ডোর। door। আর আমরা হলাম দুজনে ল্যাংড়া ঘোড়া। তুই ল্যাংড়া ঘোড়া বাবু, আমরা এই যে লোয়ার সিট দুজনে। চলো এবার বাড়ি থেকে খাবার দাবার এনেছি, 9টা বাজলে খাওয়া দাওয়া করবো।
রাতের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ট্রেনে। হ্যাঁ কি খাচ্ছেন? এই পরোটা, আলু পেঁয়াজ ডিমের ঝুড়ি। ঝুড়ি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। হুম। খুব সুন্দরভাবে আমরা যেরকম বাড়িতে এনজয় করছিলাম আবার ট্রেনের মধ্যেও সেরকম ভাবে এনজয় করে খাচ্ছি। একদম। কেমন লাগছে? ভালো না ভালো না? আচ্ছা ঠিক আছে। ম্যাডামের কেমন লাগছে? হ্যালো, চলো। আর এই যে আমার, চলো একদম আটকে দিয়ে এই যে সব কিন্তু একসাথে খেতে, এবার খেয়ে দিয়ে নিই, তারপরে শুয়ে পড়বো। কারণ ফোনে নেটও নেই, ফোনও দেখতে পারবো না, তো খেয়ে দিয়ে শুয়ে পড়ি। চলো। মানুষ খেয়ে দিয়ে একটু বসে, আর ওই ম্যাডাম দেখো খেয়ে দিয়ে একেবারে মুড়ি দিয়ে শুয়ে পড়েছে একদম। এই জগতে নেই আর। তুমি এই জগতে আছো? অত মনে হচ্ছে না। একবারে ঢাকা চাপা দিয়ে শুয়ে পড়েছে। দেখো খাওয়া কমপ্লিট, আমার ওষুধ বার করছে, নিজের ওষুধ খাওয়া হলো। রিজার্ভের পরে এটাই হয়, হুইলচেয়ারের পরে এটাই হয়। এই যে আমার ওষুধ বার হবে, আর ওষুধ খাওয়া হলো। আর দাদার সিট পড়েছে সাইড লোয়ার। দাদা কি করছে দেখি? কঙ্গো কি করছেন? ইংল্যান্ডের কঙ্গো এই যে একদম কিন্তু নিজের দরজা বন্ধ পুরো, ওই একটুখানি ফাঁকা দিয়ে দেখতে দেখুন। আচ্ছা ঠিক আছে, আজকের মতো গুড নাইট। হ্যাঁ গুড নাইট। হ্যাঁ, খাওয়া দাওয়া হলো, সাইড লোয়ার দাদার। খেলা দেখবে আর ঘুমাবে। ঠিক আছে চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার কালকে সকালে দেখা হবে। এখন একটু নিদ্রা যাই। ট্রেনে তো ঘুম যেমন, কিন্তু তবুও ঘুম পেয়ে যাবে। পেটে ভার পড়েছে তো ঘুম পেয়ে যাবে। চলো আজকের মতো গুড নাইট। নেমে পড়েছি আমরা হাওড়া প্ল্যাটফর্মে। এখন টাইমের একটু আধা ঘন্টা আর কি লেট ছিল, এটাকে লেট বলা চলে না। যাই হোক, এই জন্যই আমরা এখন এই ট্রেনটা ধরি। আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, দাদা গাড়ি বলে দিয়েছিলেন। তো এখন আমরা এই যে হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে একদম বেরিয়ে যাব সোজা একদম বাড়ি। যতক্ষণ বাড়ি গিয়ে ফ্রেশ না হতে পারছি ততক্ষণ কিন্তু আর ভালো লাগছে না, তাই জানো তো। যাই হোক, এবার বেরিয়ে যাব ধীরে ধীরে। বাড়িতে 2 মাস নেই, কত যে অবস্থা খারাপ হয়ে আছে সেটাকে বলবে। এই যে ম্যাডামও এখন চিন্তা করছে আর কি, বাড়ি গিয়ে কি করব, কোন কাজটা করব। উঠে পড়লাম হাওড়া ব্রিজে। এই হাওড়া ব্রিজটা আমি যতই দেখি আমার কাছে কোনো দিন কিন্তু পুরনো হয় না। আর সকাল এখন এই 8:40 হবে হয়তো, সকালের হাওড়া ব্রিজ দেখো একদম কিন্তু যানজট অতটাও এখনো শুরু হয়ে পারেনি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে আর কি, তাই তোমাদের বললাম। হ্যাঁ, দুপাশের গঙ্গা নদী দেখো তুলে ধরলাম, খুব ভালো লাগে আমার। হাওড়া ব্রিজ আমার কাছে কোনো দিন পুরনো হয় না। আমি যখনই আসি দুদিকেই চোখ দিতে দিতে এবং হাওড়া ব্রিজটা পুরো বেশ নিজের মতো করে দেখতে দেখতে আমি কিন্তু বেশ আনন্দেই এই ব্রিজটা পার হই, জানো। আমার ভীষণ ভালো লাগে হাওড়া ব্রিজ। জানি না এটা কার কেমন লাগে, আমার কাছে খুব ভালো লাগে। সকালের হাওড়া ব্রিজের ওপর দিয়ে কত সুন্দরভাবে আমরা চলে এলাম। দেখো এই বেরিয়ে যাব, বেশিক্ষণ তো সময় নেয় না, তাই না। ব্রিজের ওপরে উঠলাম আর হুশ করে ব্রিজটা পার হয়ে গেল। ব্যাস একদম নেমে চলে যাব সোজা। কোথাও আজকে আর দাঁড়াবে না গাড়ি, হয়তো কোথাও একটু মাঝে চা খাবো। তো চা খাওয়ার পরে চলে এলাম কিন্তু একদম আমাদের গন্তব্য হালিশহর। আমাদের আগে নামিয়ে দিলেন দাদা, বললেন আপনারা আগে নেমে যান, আমরা সাবধানে থেকো। যাই হোক, দাদারা তো আমাদের নামিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন, আর আমরাও বাড়ি চলে এসেছি। এখন রুমে ঢুকে গেছি, ফ্রেশ হব। ঘর বাড়ি তো যেরকম হয়ে থাকে 2 মাস নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করব। তারপরে আবার যথারীতি এখানকার ভিডিও তোমাদের সামনে আসবে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো এই আজকের আমাদের জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার চ্যানেল তপতি ক্রিয়েশন সিম্পল হাউসওয়াইফ, আমার চ্যানেল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।